হ্যালো ছাত্রছাত্রীগণ, জায়গায় যে ভিডিওটি পোস্ট করছি সেটি হচ্ছে ক্লাস 9-এর ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যের কিছু প্রয়োগ। যে প্রয়োগগুলি তোমাদের উদাহরণ আছে, আগে সেই প্রয়োগগুলি করাচ্ছি। তারপরে অনুশীলনের যে প্রয়োগগুলি আছে সেগুলি করাবো। তাহলে শুরু করা যাক। দেখো, প্রয়োগ 3 কি বলেছে, যে আমি যুক্তি দিয়ে প্রমাণ করে যে কোন ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। অর্থাৎ একটি ত্রিভুজের ক্ষেত্রে বলা হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে সেটা প্রমাণ করবো কি করে? তার জন্য আগে একটা ত্রিভুজ আঁকবো। এর নাম দিয়েছি এ বি সি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে। আমরা আগে লিখবো যে মনে করি ত্রিভুজ এবিসি এর ভূমি বিসি ও উচ্চতা মানে কি হবে? শীর্ষবিন্দু থেকে বিপরীত শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব। লম্বটা আনলাম, নাম দিলাম এডি, উচ্চতা এডি। তাহলে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু বিসি ইন্টু এডি। এরপর আমরা প্রমাণ করবো কি করে? প্রমাণের জন্য আগে লিখবো অঙ্কন। অঙ্কন কি করবো? আমরা এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল একটি সরেখা অঙ্কন করব। আর বি ও সি বিন্দু থেকে তার উপর দুটি লম্ব আঁকবো। একটা নাম দেবো বিই আর একটা সি এফ। তাহলে কি লিখবো? যে এ বিন্দু থেকে বিসি এর সমান্তরাল সরেখা অঙ্কন করলাম। বি ও সি বিন্দু থেকে সরেখার উপর অঙ্কিত লম্ব বিই ও সি। প্রমাণ কি হবে? দেখো, যেহেতু বিই ও সি এফ একই সরল রেখার উপর লম্ব, অতএব কি? অতএব বি সমান্তরাল সি এফ। আবার যেটা আমরা আগে অঙ্কন করেছি, ইএফ সমান্তরাল বিসি। অতএব বিসি একটি সমান্তরিক। আবার যেহেতু বিটা হচ্ছে কি ইএফ এর উপর লম্ব, তো লম্ব হওয়ার জন্য কি হবে? কোণটা হবে 90 ডিগ্রি।
তো লিখবো যেহেতু বি লম্ব ইএফ, অতএব কোণ বিইএফ সমান 90 ডিগ্রি। অতএব এবিসিএফ একটি আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হয়, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান দৈর্ঘ্য হচ্ছে বিসি, প্রস্থ হচ্ছে বি, বিসি গুণিতক বি সমান বিসি গুণিতক এডি। যেহেতু বি সমান এডি হবে, কারণ এই অংশটা হবে একটি আয়তক্ষেত্র। যেমন এইটার সঙ্গে এইটা সমান্তরাল, এইটার সঙ্গে এটা, যেহেতু এ বিন্দু থেকে বিসির উপর লম্ব এডি, তাই এখানে এটার সঙ্গে এটাও সমান্তরাল হবে, তাই এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। লিখে দিবে যেহেতু এডি লম্ব বিসি, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা আসছে দেখো বিসি এ, যেটা যে বিসিএফই বা ইবিসিএফ, এটা আয়তক্ষেত্র, এটা সামান্তরিক, তাহলে ইবিসিএফ সামান্তরিক ও ত্রিভুজ এবিসি একই ভূমি বিসি ও একই সমান্তরাল যুগল। ইএফ ও বিসির মধ্যে অবস্থিত। অর্থাৎ কি হবো, যে ত্রিভুজ এবিসি সমান হাফ ইন্টু সামান্তরিক ইবিসিএফ সমান হাফ ইন্টু বিসি ইন্টু এডি, মানে হাফ ইন্টু ভূমির উচ্চতা প্রমাণিত। এরপর দেখো প্রয়োগ 5। প্রয়োগ 5-এ বলা আছে এবিসিডি সামান্তরিকের ভিতর পি যে কোনো একটি বিন্দু প্রমাণ করে যে এপিডি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস বিপিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল। তাহলে প্রয়োগ 5-এ আমরা কি করব, আগে আমরা সামান্তরিক আঁকবো, যার নাম এবিসিডি, এর ভিতরে যখন একটি বিন্দু হলো পি, তাহলে ত্রিভুজ এপিডি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ বিপিসি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল। এটা আমাদের প্রমাণ করতে হবে।
প্রমাণের জন্য আমরা অঙ্কন করব। অঙ্কন কি করব? পি বিন্দু দিয়ে আমরা এডি ও বিসি এর সমান্তরাল আঁকবো, নাম দেবো ইএফ। অঙ্কন লিখছি যে পি বিন্দু দিয়ে এডি ও বিসি এর সমান্তরাল ইএফ অঙ্কন করলাম। প্রমাণ, তাহলে এখানে দেখো, এখানে কি আছে যে এ এফ ইডি চতুর্ভুজের, আর আছে এফ সমান্তরাল ডি, যেহেতু সমান্তরিকের বিপরীত বাহুগুলি সমান্তরাল হয়, আর এডি সমান্তরাল ইএফ। অতএব এফ ইডি একটি সমান্তরিক। অতএব এফ ইডি সমান্তরিক ও ত্রিভুজ এপিডি একই ভূমি এডি ও একই সমান্তরাল যুগল এডি ও ইএফ এর মধ্যে অবস্থিত। অতএব কি হবে? ত্রিভুজ এপিডি সমান হাফ ইন্টু সামান্তরিক এএফ ইডি। অনুরূপে প্রমাণ করা যায় ত্রিভুজ বিপিসি, অর্থাৎ এই দিকে ত্রিভুজটা সমান হাফ ইন্টু সামান্তরিক ইএফবিসি। অতএব ত্রিভুজ এপিডি প্লাস ত্রিভুজ বিপিসি সমান হাফ ইন্টু সামান্তরিক এফ ইডি প্লাস হাফ ইন্টু সামান্তরিক ইএফবিসি, হাফ কমন, তো সামান্তরিক এএফ ইডি প্লাস সামান্তরিক ইএফবিসি সমান হাফ ইন্টু এবিসিডি। প্রমাণিত। আচ্ছা, এরপর দেখো প্রয়োগ 6 কি বলেছে? এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি, বিসি বাহুর উপর ও যে কোনো একটি বিন্দু ও থেকে এবি ও এসি বাহুর লম্ব দূরত্ব যথাক্রমে ওপি ও কিউ, বি বিন্দু থেকে এসি বাহুর লম্ব দূরত্ব বিডি। তাই প্রমাণ করি যে ওপি প্লাস ও কিউ সমান বিডি। তাহলে আগে একটি এবিসি আঁকি। বিসি বাহুর উপর যে কোনো বিন্দু ও, তাহলে ও বিন্দু থেকে আমরা
এ বি ও এসি এর উপর লম্ব আঁকলাম ওপি ও কিউ, আর বি বিন্দু থেকে এসি অবলম্ব হচ্ছে বিডি। যেটা এবার তার প্রমাণ করবো কি করে, ওপি প্লাস ও কিউ সমান বিডি, আমাদের এটা প্রমাণ করতে হবে। তো সেটা কি তাহলে সেটা কিভাবে প্রমাণ করবো, আমরা এ ও যোগ করবো, অঙ্কন লিখবো এ ও যুক্ত করলাম। প্রমাণে দেখো ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু ভূমির উচ্চতা, মানে হাফ ইন্টু এবি ইন্টু ওপি, কারণ এবিটা ভূমি আর ওপি হচ্ছে উচ্চতা। ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল, এটা হাফ ইন্টু ভূমির উচ্চতা, হাফ ইন্টু এসি ইন্টু ও কিউ, অর্থাৎ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কি হবে, ত্রিভুজ এবিসি ক্ষেত্রফল দেখো এসি ভূমি বিডি উচ্চতা, তাহলে হাফ ইন্টু এসি ইন্টু বিডি। আর আমরা পাচ্ছি ত্রিভুজ এ ও বি প্লাস ত্রিভুজ এ ও সি সমান ত্রিভুজ এবিসি। এ ও বি আর এ ও সি যোগ করে এবিসি হয়, তাহলে হাফ ইন্টু, আচ্ছা এখানে আমরা লিখব হাফ ইন্টু এসি ইন্টু ওপি, যেহেতু আমাদের এবি সমান এসি বলে দিয়েছে, হাফ ইন্টু এসি ইন্টু ওপি প্লাস হাফ ইন্টু এসি ইন্টু ও কিউ সমান হাফ ইন্টু এসি ইন্টু বিডি। তাহলে হাফ ইন্টু এসি কমন, তাহলে ওপি প্লাস ও কিউ সমান হাফ ইন্টু এসি ইন্টু বিডি। তাহলে হাফ ইন্টু এসি কেটে গেল, ওপি প্লাস ও কিউ সমান বিডি প্রমাণিত। এবার দেখো প্রয়োগ 7, প্রয়োগ 7 অঙ্কটা প্রয়োগ 6 এর মতোই অনেকটা। বলা আছে এবিসি সমদ্বিভুজের ভিতর ও যে কোনো একটি বিন্দু, ও বিন্দু থেকে বিসি এসি আর এবি বাহুর উপর লম্ব আয়তক্রমে ওপি ও কিউ এবং ও আর প্রমাণ করি যে ত্রিভুজটি উচ্চতা ওপি প্লাস ও কিউ প্লাস ও আর। তাহলে এখানে আমরা আগে একটি সমদ্বিভুজ আঁকবো এবিসি, এখানে একটা বিন্দু ও বলে, ও থেকে আমরা 3টি বাহুর উপর উচ্চতা নেব ওপি ও কিউ আর ও আর। প্রমাণ করতে হচ্ছে কি ত্রিভুজের উচ্চতা হচ্ছে ওপি প্লাস ও কিউ প্লাস ও আর, আর এখানে ত্রিভুজের উচ্চতা এ বিন্দু টানবো এডি। অঙ্ক লিখব এ বিন্দু থেকে বিসি এর উপর লম্ব এডি অঙ্কন করলাম, আর তার সঙ্গে যেটা অঙ্কন করব ও এ ও বি আর ও সি যুক্ত করব, ও এ ও বি ও সি যুক্ত করলাম। প্রমাণ তা দেখো ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রে কি হবে,
হাফ ইন্টু ভূমি উচ্চতা মানে হাফ ইন্টু বিসি ইন্টু ওপি, ওই সি ও এ এদিকে হাফ ইন্টু সি এ ইন্টু ওপি। যেহেতু সি এ মানে হচ্ছে বিসি, হাফ ইন্টু বিসি ইন্টু ওপি লিখবো, যেহেতু সি এস ওয়ান বিসি সমান বুঝ তুমি এবিসি যেহেতু, তো এ ও বি সমান হাফ ইন্টু এ বি ইন্টু ও আর, মানে এখানে লিখবো হাফ ইন্টু বিসি ইন্টু ও আর, এখানে লিখে দেবো যেহেতু সি এস ওয়ান বিসি। আবার তুমি এবিসি এর ক্ষেত্রে কি যাবো, হাফ ইন্টু এক্ষেত্রে ভূমি হচ্ছে বিসি, উচ্চতা হচ্ছে এডি। এখন দেখো এই তিনটাতে তুমি এ ও বি, বি ও সি আর তুমি সি ও এ যোগ করলে পাবো গড়া দেবী এবিসি। তাহলে আমরা লিখবো যদি বুঝ বিওসি প্লাস ত্রিভুজ সিওএ প্লাস ত্রিভুজ এওবি সমান ত্রিভুজ এবিসি। দেখতে পাচ্ছি হাফ ইন্টু বিসি ইন্টু পি প্লাস হাফ ইন্টু বিসি ইন্টু কিউ প্লাস হাফ ইন্টু বিসি ইন্টু ও আর সমান হাফ ইন্টু বিসি ইন্টু এডি। হাফ ইন্টু বিসি কমন, প্লাস ওপি প্লাস ও কিউ প্লাস ও আর সমান হাফ ইন্টু বিসি ইন্টু এডি। হাফ ইন্টু বিসি কেটে যায়, এডি সমান আছে ওপি প্লাস ও কিউ প্লাস ও আর। তার মানে ত্রিভুজের উচ্চতা সমান ওপি প্লাস ও কিউ প্লাস ও আর। আজকে আমি এখানে শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর যদি কিছু প্রশ্ন থাকে, কিছু পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকে এখানে শেষ। নমস্কার।